আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিন করে বলছেন, তো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলে প্রথম এই দুর্নীতিটা এই সামনে এসছে। আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাগুলো বলছেন যে এখনও অবধি করা সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে কমিটি গঠন করে এখনও অবধি করা সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজনীতি করে যাচ্ছেন। এই সমস্ত বিজেপি কংগ্রেসের, বিজেপি সিপিএমের উপরে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন বৈতরণী পেরোবেন। আর যারা যোগ্য, যারা পড়াশুনো করে যারা এই চাকরিটা পেয়েছিল, আমি তাদেরকে হাত জোর করে বলি, কোনো হটকারিতা করে ডিসিশন নেবেন না, ধৈর্য রাখুন। হটকারিতা করে কোনো ডিসিশনের মধ্যে আসবেন না। আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন, আপনারা যোগ্য, তা সত্ত্বেও আপনাদের চাকরি গেছে, কিন্তু আপনাকে বারবার দিদিভাই হিসেবে আমি আপনাদের বলবো যে হটকারিতা করে কোনো রকম ডিসিশন আসবেন না। জীবনটা অনেক বড়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি অ্যারেস্ট করার দাবি রাখি। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এই দুর্নীতি করেছেন। আজকে আমাদের বাংলার ছেলে মেয়ের 25,000 যে চাকরি গেল, তার পিছনে মাথা হচ্ছে আপনি। আপনাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং সুপার নিউমেরিক পদ যে আপনি ক্রিয়েট করেছেন, কেন করেছেন, কাদের বাঁচাবার জন্য করেছেন, এটা স্পষ্ট। এর শাস্তি আপনাকে পেতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকের দিন অত্যন্ত কালো অক্ষরে লেখা থাকবে। কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ, বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে বাঙালিরা শিক্ষা ছাড়া, পড়াশুনো ছাড়া আর কিছু আমরা বুঝি না। কষ্ট করে মা বাবারা তার ছেলে মেয়েকে পড়াশোনাটা যাতে হয়, শিক্ষা যাতে ঠিক মতো হয়, সেটাই দেখি। আজকে সেই পশ্চিমবঙ্গে 25,000 চাকরি আজকে বাতিল হয়ে গেল। অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাইকোর্টের যে রায় ছিল সেটাকেই বহাল রাখলো, এবং 25,000 চাকরি আজকে বাতিল করা হলো। এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। কারণ এই যে সিস্টেম আপনি তৈরি করেছেন, যতই আপনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় আপনার পার্টির সেকেন্ড ইন কমান্ড, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি নাকি করেছেন, এটা সম্ভব নয়। আর গরমের ছুটি, যেহেতু গরমটা বেশি, তাই 30শে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে। এর মধ্যেও আপনারা জানেন 10ই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন, 14-15 পয়লা বৈশাখ আছে, অনেকগুলো রবিবার আছে। কাজেই হয়তো 30শে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন, ধরুন 12-13টা দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে। সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে। যেহেতু গরম ওয়েদারটা বেশি, বাচ্চাদের কষ্ট হয়, তাই আমরা ডিসিশন নিয়েছি, এটা এডুকেশন মিনিস্টার আমাকে জানিয়েছেন, যে ছুটিটা 30শে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা, যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয়। অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা প্রথমে যখন কেস করলেন, একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরও 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফ্রম মানবিকতার সাইডে, প্রেসকে, আই এম নট আস্কিং দ্য কোর্ট, আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি, বাংলার মামাটি মানুষকে, আপনাদের প্রেস মিডিয়াকেও, আপনাদের মাধ্যমে, যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন। 5,596 জন
11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। ওই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না? যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ, দুশ্চিন্তা, দুঃশঙ্কা কেন থাকবে? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে, তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডাব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডাব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? এটা আগেই বলে দিই, হতাশ হবেন না, কারণ আজকে এটা আমি পেয়েছি, অবশ্যই দেখেওছি। সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে, অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে। কিন্তু মানে এখনও আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি। কিছু আমাদের লিগ্যাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে। আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি, অবশ্যই তো কমপ্লায়েন্স করব, এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি, নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি, এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে।